প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা চটজলদি জেনে নিই যে পর্যায় সারণী যে গ্রুপগুলো আছে তাদের হচ্ছে বিশেষ নাম। প্রথমে হচ্ছে গ্রুপ 1 এর দিকে যদি আমরা তাকাই, গ্রুপ 1 কে হাইড্রোজেন ব্যতীত গ্রুপ 1 কে বলা হবে ক্ষার, ক্ষার ধাতু। কারণ এরা পানির সাথে যখন বিক্রিয়া করে তখন ক্ষারে পরিণত হয়। সুতরাং এটা মনে রাখতে হবে, হাইড্রোজেন ব্যতীত গ্রুপ 1 এর যতগুলা মৌল আছে সবগুলোকে আমরা ক্ষার ধাতু বলবো। গ্রুপ 2 এর ক্ষেত্রে সেম ভাবে এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্ষারে পরিণত করে, কিন্তু এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ভূমিতে বা মাটিতে পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হবে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। এবার যদি আসি গ্রুপ 16 এর জায়গায়, গ্রুপ 16তে হচ্ছে বিশেষ নাম হিসেবে আমরা ব্যবহার করে থাকি চ্যালকোজেন। যদি প্রশ্ন এসে থাকে যে চ্যালকোজেন কোন গ্রুপের বিশেষ নাম, তাহলে হচ্ছে গ্রুপ 16 হবে অ্যান্সার, চ্যালকোজেন। গ্রুপ 17 এর দিকে তুমি দেখাও, গ্রুপ 17তে কোন কোন মৌলগুলো আছে, ক্লোরিন, ফ্লোরিন থেকে শুরু করে অ্যাস্টাটাইন। তো গ্রুপ 17 কে হচ্ছে আমরা বলে থাকি হ্যালোজেন, কারণ এরা সমুদ্রের পানিতে পাওয়া যায়, সমুদ্রের পানিতে পাওয়া যায় বলে এদেরকে হ্যালোজেন বলা হয়। এবং গ্রুপ 18তে হচ্ছে হিলিয়াম, নিয়ন এই মৌলগুলো আছে, এবং গ্রুপ 18 কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, এই কারণে এদের বিশেষ নাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এদের বিশেষ নাম নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে নোবেল গ্যাস বা আদর্শ গ্যাস ও বলা হয়ে থাকে। গ্রুপ 11 দিকে যদি তুমি তাকাও, এখানে হচ্ছে মৌল আছে কপার, সিলভার, গোল্ড, যেটা একটা সময় মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, এই জন্য এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। মুদ্রা